বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। পৃথিবীতে নজিরবিহীন ঘটনা ঘটে, এই পৃথিবীতে বলে নয়, সব পৃথিবীতে। কিন্তু আমি যে আমি যে এই সিস্টেমে পৃথিবীতে ইসলামকে ক্ষমতায় আনব, এরকম ঘটনা ঘটে, নজিরবিহীন ঘটনা ঘটে। মানুষ কষ্টের মধ্যে থাকতে থাকতে হঠাৎ করে এসে যায় রাজনৈতিক একজন নেতা, একজন রসুল এসে যায়। রসুল আসলে তারপরে সমাধান হয়, তাদেরকে সমর্থন করে। আমিও সমর্থন পাব এই পৃথিবীতে, আমি সমর্থন পাব অনন্তকাল। যতদিন আমার কথা টিভি সেন্টারে থাকবে ততদিন আমি সমর্থন পাব। আমি সমর্থন পাব অনন্তকাল, যার শেষ নাই। কিন্তু আমার কথা মিডিয়া থেকে পালিয়ে যাবে না, মিডিয়া থেকে আমার কথা লুকিয়ে যাবে না, আমার কথা হারিয়ে যাবে না, কোনোদিনও যাবে না। কারণ ভবিষ্যতের ব্যাপারে আমি জানি। যেমনভাবে আমি খণ্ডন করি, এই পৃথিবীতে অন্য কোনো পৃথিবীর মধ্যে এমনভাবে খণ্ডন করে কথা বলেনি কোনো মানুষ। আমি যেভাবে খণ্ডন করে কথা বলছি, এমনভাবে খণ্ডন করে এই পৃথিবীতে বিশ্ব জগতের ভিতরে আমি ছাড়া অন্য কোনো পৃথিবীর মধ্যে খণ্ডন করে কথা বলা হয়নি। যদি হইতো তাহলে আমি বলতাম, কিন্তু আমি তোমাদের কাছে খণ্ডন করে কথা বলছি। কারণ প্রধান ছাড়া খণ্ডন করে কথা বলতে পারে না কেউ। হয়তোবা সামান্য কিছু হইলেও রেকর্ডিং করতে হয়, দল কিভাবে আনবে, কিভাবে গোছাবে, কিভাবে নিজে একজন নবী হবে, এইভাবে তারা কথা বলে, কিভাবে হয়েছে সেভাবে কথা বলে। কিন্তু আমি যেসবভাবে খণ্ডন করে কথা বলছি, আমার সমাজ সমতুল্য কেউ খণ্ডন করে কথা বলতে পারেনি, অতীতেও বলতে পারেনি, বর্তমানও বলতে পারবে না। আমি যেভাবে খণ্ডন করে কথা বলি, কারণ আমি হলাম বিশ্ব জগতের প্রধান ব্যক্তি। এই কারণে আমি খণ্ডন করে কথা বলতে হয়। এই যে বিচার দিবসে যেন কথা বলবো, আমি যে কথা বলবো বিচার দিবসে খণ্ডন কইরা, অন্য কেউ এমন খণ্ডন করে কথা বলতে পারেনি। আমি যে কোরআনের মধ্যে যে আছে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, আর আমি কিন্তু বিচার দিবস সাব্যস্ত করি। বিচার দিবস অতি নিকটবর্তী। আমি প্রথম 5 বছরে করব না দ্বিতীয় 5 বছরে করব, সেটা আমি জানি কোনটার মধ্যে হবে, লাস্টের মধ্যে হবে নাকি প্রথমটার মধ্যে হবে, আমি সেই সম্পর্কে বলছি না। প্রথম 5 বছর 2 মাসের ভিতরে হবে নাকি
পরের 5 বছর 2 মাসের ভিতরে বিচার দিবস ঘটাবো। আমি অতি নিকটবর্তী, আমি সমাধান করতে চাই। আমি কিন্তু হারিয়ে যেতে চাই না, আমি কিন্তু লুকিয়ে যেতে চাই না। আর আমি তোমাদের মাঝে লুকিয়ে যাচ্ছি না, আমি তোমাদের মাঝে প্রকাশ্যে কথা বলতেছি। এই কথাগুলো যে তোমরা শুনতেছ, এগুলো কি লুকিয়ে যাওয়ার কথা, নাকি তোমাদের কাছে হাজির হলো? আমি যে হাজির হলাম, এগুলো কি লুকিয়ে গেলাম, নাকি তোমাদের কাছে প্রকাশ্যে কথা বলছি? আমি তো তোমাদের সাথে কথা বলছি প্রকাশ্যে। যেমন তোমরা আমার সামনে রয়েছ, তোমরা আমার সামনে রয়েছ এবং তোমরা আমার কথা শুনতেছ, এগুলো তো প্রকাশ্য। যেমন তোমাদের মাঝে, তোমাদের সামনে টিভির মধ্যে দেখলে মনে করবে যে আমি তোমাদেরকে কথাগুলো বলতেছি। আমি কিন্তু হারিয়ে যাইনি। আমি যদি হারিয়ে যাইতাম তাহলে কিন্তু এই কথাগুলো হতো না। আমার মৃত্যুর পরে যদি আমার কথাগুলো কেউ নষ্ট করতে পারে, তাহলে আমি কিন্তু অনন্তকালের জন্য নয়। কেউ যদি নষ্ট করতে পারে, তাহলে মনে করবে যে আমার কথা মৃত হয়ে গেছে, আর আমি সত্যবাদী ছিলাম না। যদি মনে করো, যদি দেখো আমার কথা পুরো নষ্ট হয়ে গেছে, তখন মনে করবে আমার কথাগুলো মৃত ছিল। আর যদি আমার কথা নষ্ট না হয়, তাহলে আমার কথা জীবিত। আমি যেভাবে কথাগুলো বলতেছি তোমাদেরকে, তোমরা সেভাবে শুনতেছ। ইতিহাস যখন অলৌকিক ঘটনা ঘটে, তখন ধীরে ধীরে প্রকাশ পায়। যেমন আমার কথা ধীরে ধীরে আমি কথা বলতেছি, আর আমার কথা প্রকাশ পাইল এবং এই কথাগুলো তোমাদের সামনে, আমার কথাগুলো যখন চলবে, তখন তোমরা মনে করবে যে আমি সত্য কথা বলছি। আর যতক্ষণ পর্যন্ত না আমি সত্য প্রমাণ হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমার কথা আমি চালিয়ে যাবই। সত্য দিয়ে সত্যের কাঁটা গলতে চাই, মিথ্যা দিয়ে এক সুতো অগ্রসর হতে চাই না। আমি এক সুতো অগ্রসর হতে চাই না মিথ্যা দিয়ে। যেন সত্য দিয়ে আমি সত্য পরিণত করতে পারি ইসলাম ধর্মকে। ইসলাম ধর্মকে যেন সত্য পরিণত করতে পারি। আমার কথা হলো যেন সত্যকে সত্য পরিণত করতে পারি, মিথ্যাকে ধ্বংস করে দিতে পারি। আর আমি মিথ্যাকে ধ্বংস করে দেব। আর ইবলিস বাহিনীদেরকে এই পৃথিবীতে আমি ইচ্ছা করলে একটি দল রাখতে পারি। আমি যদি ইচ্ছা করি, তাহলে আমার সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতেও পারবে না। আমি যদি ইচ্ছা করি, তাহলে কেউ আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। আমি সেটা করছি না। আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে যেই কোনো মানুষ। আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে সে যদি দল গঠন করে। আমার সাথে দল গঠন করতে হবে এবং একান্ত একটা দেশ হলেও করতে হবে। তুমি যেই দেশে থাকবে, সেই দেশের মধ্যে সব আসনে তুমি দাঁড়াতে পারবে। তোমার জন্য কোনো বাধা নেই, তোমাদের জন্য কোনো বাধা নেই।
সবাই যদি রাজনীতি করতে চায় করতে পারে, আর যদি না করতে চায় তাও না করতে পারে। আমি ইচ্ছা করলে একটা দল রাখতে সক্ষম হতাম, কিন্তু আমি সেটা করছি না। তোমাদেরকে অনুমতি দিয়েছি তোমরা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। কোনো রাজনৈতিক দল যদি দেশ চালাইতে চায় চালাইতে পারে, আমি কিন্তু তাদেরকে বাধা দিতেছি না। আমার দল অবশ্যই ইসলাম ক্ষমতায় আসবে। আমি কিন্তু তোমাদের কাছে মিথ্যা কথা বলছি না। আমি এক ধর্ম করে ফেলতে পারতাম, চেষ্টা করলে এটা কোনো ব্যাপার না আমার জন্য, যে তোমাদের জন্য ধর্ম একটি থাকবে। অন্য কোনো রাজনৈতিক দলেরা রাজনীতি করতে পারবে না, আমি সেইটা করতে পারতাম, কিন্তু আমি করছি না। ন্যায় নীতির কারণে আমি করছি না। আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে ইবলিস বাহিনীর দল। আল্লাহর দল কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবে। যদি কেউ যদি না দাঁড়ায়, আমার দলের সাথে যদি কেউ অংশগ্রহণ না করে, তাহলে একতরফা ভোট হবে। একতরফা বলতে তোমরা সমর্থন করতে যাবে। তোমরা যদি দেখো কেউ নির্বাচনে আসছে না আমার সাথে, তোমরা যদি দেখো যে আমার সাথে অন্য কেউ নির্বাচনে আসছে না, তাহলে তোমরা কি করবে? যদি না আসে তোমরা সমর্থন করবে। যে সমর্থন করবে না সে আমার বন্ধু নয়। যে আমাকে সমর্থন করবে না সে আমার বন্ধু নয়, আমি তাকে বন্ধু মানছি না। কেউ যদি দূরে থাকে তাহলে সেটা হলো ভিন্ন কথা। যদি দেশও থাকে তাহলে দিতে হবে ভোট। আর যদি না দেয়, তাহলে সে যদি না দেয় তাহলে আমি মনে করব সেটা বিরোধী দল। আমার দলের বাইরে কেউ যদি দল করত তাহলে তাকে ভোটটা দিত। আমি চাই তারা সমর্থন করো। আর যদি আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা না থাকে, আমার সাথে যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে, তাহলে তাদের জন্য না ভোট থাকবে। তারপরও আমি বাছাই করব না ভোটের সংখ্যা কত হলো। আমার দলের সাথে কেউ যদি অংশগ্রহণ না করে, তাহলে তাদের জন্য না ভোট থাকবে। কত পার্সেন্ট নার পক্ষে পড়ল সেইটা জানানো হবে দেশের মানুষদেরকে, যে আমার দলকে, বিশ্বজগতের রসুলের দলকে কারা মানছে না, কারা মানছে না এবং কত পার্সেন্ট মানছে না। নার পক্ষে ভোট দিবে তোমরা, তারপরও ভোট দিবে। যে আমার বিপক্ষ হলো ভোট দিবে। যদি না দাও তাহলে তোমরা আমার বন্ধু নও। আমার বন্ধু হবে যারা আমাকে সাপোর্ট করবে, যারা আমাকে সংবিধান মেনে সাপোর্ট করবে এবং ভোট দিবে, তারাই হলো আমার বন্ধু।